ওয়েলকাম স্টুডেন্টস, আমি মানস স্যার। আজ ক্লাস 11-এর নতুন সিলেবাসের কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানের চ্যাপ্টার 1-এর ইউনিট 3 কনসেপ্ট অফ সফটওয়্যার এইটা নিয়ে আলোচনা করব। আমার চ্যাপ্টার 1-এর 3টে পার্ট থাকবে, আজকে তার প্রথম পার্ট। তোমরা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো তারা অবশ্যই কন্ট্যাক্ট করবে আমার নিচে দেওয়া জিমেল আইডিতে। এবং দেখো, আমি প্রথমে শুরু করছি কম্পিউটার কি। একেবারে শুরু থেকে যে কথাটা বলা যায়, এক কথায় যেটা আমরা বলতে চাই, কম্পিউটার ইজ নাথিং বাট এ ফাইনাইট স্টেট মেশিন। কম্পিউটার কিছুই নয়, কিন্তু এটা একটা ফাইনাইট স্টেট মেশিন। এটা কিন্তু ইনফাইনাইটনেস নেই, কম্পিউটার সবসময় ফাইনাইট রেঞ্জে কাজ করে। এবার এইটাকে লিখবে কিভাবে, খাতায় লেখার মতো বা ডিটেলসে জানার জন্য দেখো, এ কম্পিউটার ইজ এ ফাইনাইট স্টেট ইলেকট্রনিক ডেটা প্রসেসিং মেশিন which accept data and instruction through an input unit. It has the ability to process the data into meaningful information in the desired form. আমরা যে ফর্মে ইনফরমেশানটা পেতে চাই সেই ফর্মে ডেটাগুলোকে নিয়ে ইনফরমেশান তৈরি করবে। আর এটা কি অ্যাকসেপ্ট করবে ইনপুট থেকে? তোমাদের মনে হতে পারে যে এইটা আবার কি, আমরা তো ক্লাস 5 থেকে পড়ে আসছি, কিন্তু তা না, এখানে অনেক কিছু নতুন কথা আছে যেগুলো তোমাকে শুনতে হবে বা দেখতে হবে। এখানে দেখো ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশান। এই যে দেখো, ইনস্ট্রাকশান মানে যেটাকে আমরা বাংলায় বুঝি নির্দেশ। কম্পিউটার অ্যাকসেপ্ট করবে ডেটা এবং ইনস্ট্রাকশান এবং এটা প্রসেস করবে। প্রসেস করার পরে কি আউটপুট হিসাবে দেবে? আউটপুট হিসাবে যেটা দেবে সেটা হচ্ছে মিনিংফুল ইনফরমেশান হিসাবেই আউটপুট হিসাবে দেবে। তো এইবারে দেখো যে কম্পিউটার অ্যাকচুয়ালি কি। কম্পিউটার ইজ এ ওয়ান্ডারফুল কম্বিনেশন অফ এ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। একটা কম্পিউটার হচ্ছে কিন্তু শুধু হার্ডওয়্যারকে আমরা কম্পিউটার বলি না, বা শুধু সফটওয়্যারকেও আমরা কম্পিউটার বলি না। কম্পিউটার হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কম্বিনেশন। এইবারে দেখো, হোয়াট ইজ কম্পিউটার সিস্টেম। আমরা কম্পিউটার সিস্টেম বলতে কি বুঝি, আমি যে ব্লকের মধ্যে একটা ডায়াগ্রাম এঁকেছি, দেখো এখানে হার্ডওয়্যার আছে, এই হার্ডওয়্যার আছে এবং সফটওয়্যার আছে এবং ইউজার আছে। হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ইউজার, এই এই তিনটের যে কম্বিনেশান এবং সেটা কম্বাইন করে যে কাজ আমরা করতে পারি সেটাই হচ্ছে কম্পিউটার সিস্টেম। শুধু হার্ডওয়্যার মানে কম্পিউটার সিস্টেম নয়, শুধু সফটওয়্যার মানেও কম্পিউটার সিস্টেম নয়। এটা একসঙ্গে তিনজন, হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ইউজার মিলে যা করছি সেটাই হচ্ছে একটা সিস্টেম। এবারে দেখো, হোয়াট ইজ হার্ডওয়্যার। হার্ডওয়্যার বলতে কি বুঝি সেটা তোমরা সবাই জানো, কিন্তু আমি আবার বলছি, এখানে সবগুলো কথার মধ্যে সফটওয়্যার যখন বলবো তার মধ্যেও দেখবে আরও এক্সট্রা কিছু কথা আছে। হার্ডওয়্যার হচ্ছে দ্য ফিজিক্যাল ইলেকট্রনিক কম্পোনেন্ট অফ এ কম্পিউটার সিস্টেম ইজ কল্ড হার্ডওয়্যার। হার্ডওয়্যার মানে কি? ফিজিক্যাল কম্পোনেন্ট। আর সমস্ত ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, স্টোরেজ ডিভাইস এবং কন্ট্রোলিং অ্যান্ড প্রসেসিং ইউনিট, এইগুলোকেই বলছি আমরা হার্ডওয়্যার। এর বাইরে দেখো কোনো হার্ডওয়্যার কিন্তু নেই। ইনপুট, আউটপুট, স্টোরেজ, কন্ট্রোলিং অ্যান্ড প্রসেসিং, কম্পিউটারের মেন হার্ডওয়্যার হচ্ছে এইগুলো। এর বাইরে আর কিন্তু কোনো হার্ডওয়্যার পাবে না তুমি। এবারে দেখো সফটওয়্যার কাকে বলে। এখানে সফটওয়্যার রেফার্স টু দ্য কালেকশন অফ কম্পিউটার প্রোগ্রামস। কি সফটওয়্যার কি? কালেকশন অফ কম্পিউটার প্রোগ্রামস, প্রসিডিওর, কিছু পদ্ধতি এবং অ্যাসোসিয়েটেড ডকুমেন্টস, এবং তার সঙ্গে কিছু ডকুমেন্ট যেটা কি করবে? ডেসক্রাইব হাউ এ কম্পিউটার শুড ওয়ার্ক। একটা কম্পিউটার কিভাবে কাজ করবে সেটাই ডেসক্রাইব করবে কে? যেটা হচ্ছে সফটওয়্যার বলছি আমরা। তাহলে সফটওয়্যার বলতে শুধু প্রোগ্রাম নয়, সফটওয়্যার হচ্ছে কালেকশন অফ প্রোগ্রামস, প্রসিডিওর অ্যান্ড অ্যাসোসিয়েটেড ডকুমেন্টস। ইট ইজ এ কালেকশন অফ প্রোগ্রামস দ্যাট aims at directing the computer's hardware to perform a task. টাস্ক মানে কোনো কাজ করার জন্য, একটা নির্দিষ্ট কোনো কাজ করার জন্য হার্ডওয়্যারকে, কম্পিউটার হার্ডওয়্যারকে যে ডিরেকশন দেবে সেটাই হচ্ছে একটা সফটওয়্যার। আর সেই সফটওয়্যারটা হচ্ছে কালেকশন অফ প্রোগ্রামস। এবারে দেখো ইনস্ট্রাকশান কাকে বলছি। এতক্ষণ আমি বলছি ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশান, এবং ইনস্ট্রাকশান কাকে বলে দেখো, অ্যান ইনস্ট্রাকশান কোড। Instruction code is a group of bits that instruct the computer
এখানে কম্পিউটার বলতে সিপিইউকে বোঝানো হয়েছে টু পারফর্ম এ স্পেসিফিক অপারেশন। তাহলে সিপিইউকে বা কম্পিউটারকে যা ইনস্ট্রাক্ট করে, কে ইনস্ট্রাক্ট করবে? কিছু গ্রুপ অফ বিটস, সেইগুলোকে আমরা বলি ইনস্ট্রাকশানস। এবার ইনস্ট্রাকশন সম্বন্ধে আরও কিছু দেখো, যেগুলো তোমরা কিন্তু 11-এর আগে কোথাও পড়ে আসোনি, তোমাদেরকে এখানে একটু আইডিয়া লাগবে যে ইনস্ট্রাকশন কি। অ্যান ইনস্ট্রাকশন ইজ ইউজুয়ালি ডিভাইডেড সাম পার্টস, ইচ হ্যাভিং ইটস ওন পার্টিকুলার ইন্টারপ্রিটেশন। প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং আছে। একটা ইনস্ট্রাকশনকে আমরা কিছু পার্টে ভাগ করতে পারি। এইবারে দেখো, দ্য মোস্ট বেসিক পার্ট অফ ইনস্ট্রাকশন কোড ইজ অপারেশন পার্ট। অপারেশন পার্টটা কি সেটা নিচে বলছি, দেখো। দ্য অপারেশন কোড অফ অ্যান ইনস্ট্রাকশন ইজ এ গ্রুপ অফ বিটস দ্যাট ডিফাইন সাচ অপারেশনস অ্যাজ অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই, শিফট অ্যান্ড কমপ্লিমেন্ট। এই যে কাজগুলো, কিছু অপারেশনের নাম লিখেছি, এই অপারেশনগুলো করবে কে? করবে ইনস্ট্রাকশন করবে। তাহলে ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশান দুটো আলাদা জিনিস, যেখানে ইনস্ট্রাকশান করবে কিছু অপারেশান, এবং ডেটা বলতে কি বোঝায়? র ইনপুট, সেটা হচ্ছে ডেটা, এবং সেই ইনস্ট্রাকশানের অপারেশনের পর ডেটা প্রসেস হয়ে আমরা আউটপুট পাবো, সেটাকে আমরা বলি ইনফরমেশান। এবারে দেখো, হোয়াট ইজ প্রোগ্রাম। আমরা প্রোগ্রাম কাকে বলে? আমি একটু আগে বললাম সফটওয়্যার ইজ এ কালেকশন অফ প্রোগ্রামস। তাহলে প্রোগ্রাম কাকে বলে? এ প্রোগ্রাম ইজ এ সেট অফ ইনস্ট্রাকশান। তাহলে এই যে ইনস্ট্রাকশান জানলাম, তাহলে সেট অফ ইনস্ট্রাকশানকেই আমরা প্রোগ্রাম বলি, দ্যাট ক্যান পারফর্ম এ পার্টিকুলার টাস্ক। একটা পার্টিকুলার কোনো কাজ করার জন্য যে সেট অফ ইনস্ট্রাকশান ইউজ হয়, সেটাকেই আমরা প্রোগ্রাম বলি। এইবারে দেখো আসছিস টাইপস অফ সফটওয়্যার। তোমরা এটা সবাই জানো, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশান সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার। কিন্তু যেগুলো জানো না সেগুলো এখানে বলছি। দেখো, সিস্টেম সফটওয়্যার বলতে কি বোঝায়? দ্য সিস্টেম সফটওয়্যার অফ এ কম্পিউটার কনসিস্ট অফ এ কালেকশন অফ প্রোগ্রামস, কিছু প্রোগ্রামের কালেকশন, হুইচ পারপাস ইজ টু মেক মোর ইফেক্টিভ ইউজ অফ দ্য কম্পিউটার। যেটা কম্পিউটারকে সুন্দরভাবে এবং দক্ষভাবে যেটা কম্পিউটারকে আমরা ব্যবহার করতে পারি যে সফটওয়্যারের মাধ্যমে, সেটাই হচ্ছে সিস্টেম সফটওয়্যার। তার এক্সাম্পল হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমে তোমরা সবাই এক্সাম্পল জানো, এখন উইন্ডোজ 11, উইন্ডোজ 10, এইগুলো অপারেটিং সিস্টেম হচ্ছে সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার নিয়ে আরও ডিটেলস যদি জানতে হয়, এইটা তোমাদেরকে একটু জানতেই হবে যে সিস্টেম সফটওয়্যারটা আসলে কি। এ সিস্টেম সফটওয়্যার ইজ অলসো নোন অ্যাজ দ্য সিস্টেম প্যাকেজ। আমরা সিস্টেম সফটওয়্যারকে সিস্টেম প্যাকেজ বলছি। আচ্ছা, সফটওয়্যার প্যাকেজ কাকে বলে? সফটওয়্যার প্যাকেজ হচ্ছে গ্রুপ অফ সফটওয়্যারস, সেগুলোকেই আমরা বলি সফটওয়্যার প্যাকেজ। তাহলে সিস্টেম প্যাকেজ যেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, ইট ইজ এ সেট অফ ওয়ান অর মোর প্রোগ্রামস ডিজাইন টু কন্ট্রোল দ্য অপারেশনস অফ এ কম্পিউটার সিস্টেম। কম্পিউটার সিস্টেমের যে বিভিন্ন কাজ হচ্ছে, সেই যে অপারেশনগুলো হচ্ছে, সেটাকে কন্ট্রোল করে কে? সিস্টেম সফটওয়্যার। সেই সিস্টেম সফটওয়্যার হচ্ছে ওয়ান অর মোর প্রোগ্রামস। দিজ প্রোগ্রামস ডু নট সলভ স্পেসিফিক প্রবলেমস। এই প্রোগ্রামগুলো কিন্তু পার্টিকুলার কোনো প্রবলেমকে সলভ করে না, কিন্তু এরা কি করে? বাট প্রোভাইড এ প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করে টু অ্যাসিস্ট দ্য ইউজ অফ এ কম্পিউটার সিস্টেম। এটা খুব ইম্পর্টেন্ট কথা এই জায়গাটা। একটা কম্পিউটার সিস্টেমকে আমি যখন ব্যবহার করব, তখন সিস্টেম সফটওয়্যার আমার প্রবলেমটা সলভ করবে না, কিন্তু আমাকে অ্যাসিস্ট করবে ওই প্রবলেমটাকে সলভ করার জন্য। তাহলে আমার প্রবলেমটা সলভ করার জন্য যে সফটওয়্যারটা প্রয়োজন, সেটা কিন্তু অ্যাপ্লিকেশান সফটওয়্যার। ইন জেনারেল, এখানে দেখো লিখেছি, ইন জেনারেল সিস্টেম সফটওয়্যার সাপোর্টস দ্য রানিং অফ আদার সফটওয়্যার অ্যান্ড কমিউনিকেটস উইথ দ্য পেরিফেরাল ডিভাইসেস। সিস্টেম সফটওয়্যার মেনলি অন্য সফটওয়্যারকে রান করতে সাহায্য করবে। সিস্টেম সফটওয়্যার পেরিফেরাল ডিভাইস বলতে কম্পিউটারের সঙ্গে, অর্থাৎ আমি কম্পিউটার বলতে যেটা বোঝাতে চাইছি, সিপিইউর সঙ্গে যে ডিভাইসগুলো, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, মেমোরি, এই যারা যুক্ত আছে তাদেরকে আমরা পেরিফেরাল ডিভাইস বলি।
সেগুলোর সঙ্গে কমিউনিকেট করতে কিন্তু সিস্টেম সফটওয়্যার হেল্প করবে। একটা ইম্পর্টেন্ট কথা এখানে, সিস্টেম সফটওয়্যার কিন্তু নিজে প্রবলেম সলভ করে না, সিস্টেম সফটওয়্যার প্রবলেম সলভ করতে সাহায্য করে। এবারে দেখো অ্যাপ্লিকেশান সফটওয়্যার। অ্যান্ড অ্যাপ্লিকেশান সফটওয়্যার অর অ্যাপ্লিকেশান, আমরা যেটাকে অ্যাপস বলি, ইজ এ সেট অফ ওয়ান অর মোর প্রোগ্রামস, অনেকগুলো প্রোগ্রাম, একটা বা অনেকগুলো প্রোগ্রামের সেট যেটা ডিজাইন করা আছে টু ক্যারি আউট স্পেসিফিক টাস্ক, কোনো নির্দিষ্ট কাজ করার জন্য করে, যেটা সাচ অ্যাজ ক্রিয়েটিং ডকুমেন্টস, আমরা কোনো ডকুমেন্ট বানিয়েছি, ধরো আজকে আমি যে এই ক্লাসটা রেকর্ডিং করছি এটাও একটা অ্যাপ্লিকেশান সফটওয়্যার, প্রেজেন্টেশন, এগুলো তৈরি করার জন্য প্রয়োজন হয়। তাহলে এইটা ইউজারের কাজ, ইউজার যে কাজগুলো করছে, ইউজারের কাজগুলো করার জন্য কিন্তু অ্যাপ্লিকেশান সফটওয়্যারের প্রয়োজন। অ্যান্ড অ্যাপ্লিকেশান সফটওয়্যার পারফর্মস অনলি দোজ টাস্ক ফর হুইচ ইট ইজ ডিজাইন টু সার্ভ দ্য পারপাস অফ দ্য ইউজার। তাহলে ইউজারের যে পারপাসটার জন্য আমরা করতে চাই, ঠিক অ্যাপ্লিকেশান সফটওয়্যার সেই পারপাসটা সলভ করার জন্যই ডিজাইন করা হয়। কিন্তু সিস্টেম সফটওয়্যার কি করে, এই সিস্টেম সফটওয়্যার সমস্ত পেরিফেরাল ডিভাইস এবং সমস্ত অ্যাপ্লিকেশান সফটওয়্যারের সঙ্গে কিন্তু যোগাযোগ আছে বা কন্ট্রোল আছে। এইবারে দেখো হোয়াট ইজ ইউটিলিটি সফটওয়্যার। ইউটিলিটি সফটওয়্যার পারফর্ম স্পেসিফিক টাস্ক, লাইক কি স্পেসিফিক কিছু টাস্ক কাজ করে, লাইক ম্যানেজিং, মেনটেনিং অ্যান্ড কন্ট্রোলিং কম্পিউটার রিসোর্সেস। কম্পিউটার রিসোর্স বলতে কি বোঝায়, কম্পিউটারের যে পেরিফেরাল ডিভাইসগুলো, কম্পিউটার মানে এখানে আমি কম্পিউটার বলতে কিন্তু তোমরা এখন কম্পিউটার বলতে বুঝবে সিপিইউ, যখন কম্পিউটার টার্মটা ইউজ হবে তখন হচ্ছে সিপিইউ। কম্পিউটার রিসোর্সেস, সিপিইউ রিসোর্সেস কোনগুলো, যেখান থেকে সিপিইউ ডেটা ইনপুট হিসাবে নেয়, সেটা হচ্ছে ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস এবং মেমোরি, এইগুলো কিন্তু আমাদের কম্পিউটারের রিসোর্স। দ্য সফটওয়্যার এনশিওর প্রপার ফাংশনিং অফ কম্পিউটার অ্যান্ড ইটস রিসোর্সেস। এই সফটওয়্যারটা কিন্তু প্রপার ফাংশনিং এনশিওর করে। কি ইউটিলিটি সফটওয়্যার কি দেখো, অ্যান্টিভাইরাস সফটওয়্যার, ব্যাকআপ সফটওয়্যার, ফাইল ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক প্রোগ্রামস, কম্প্রেশন অ্যান্ড ডিস্ক টুলস। এই ডিস্ক কম্প্রেশন অ্যান্ড ডিস্ক টুলস, আমরা হার্ড ডিস্কের বিভিন্ন আমরা কম্প্রেশন কাজে লাগাই, হার্ড ডিস্ক ফ্র্যাগমেন্টেড হয়ে গেলে ওটাকে ডিফ্র্যাগমেন্ট করি, রিকভার করি, ডেটা রিকভার করি, সেগুলো কিন্তু সবই ইউটিলিটি সফটওয়্যারের মাধ্যমে হয়ে থাকে। আজকের ক্লাস এই পর্যন্ত। তোমাদের যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এবং তোমরা যদি বুঝতে কোনো অসুবিধা হয় তোমাদের, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যে এই ক্লাসটা কেমন লেগেছে এবং কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে। আর আরও যদি বেশি কিছু কোনো কোয়ারি থেকে থাকে তাহলে আমার জিমেল আইডি dattamanoskear@gmail.com, তোমরা এখানেও মেল পাঠাতে পারো। আমি অবশ্যই তোমাদের সব প্রশ্নের রিপ্লাই দেব। থ্যাংক ইউ।